যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিকে ভর্তি হয়েছ, অর্থাৎ জুন সেশনে যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক দেওয়ার জন্য রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হয়েছ, তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ ভর্তি হওয়ার পরেই দেখবে তোমাদের মনে হাজারো প্রশ্ন ঘুরে বেড়াবে। তার মধ্যে যেমন বলি যে বই কবে দেবে, ভর্তি তো হয়ে গেছি, রেজিস্ট্রেশন কবে হবে, রেজিস্ট্রেশন কার্ড কবে পাবো, বা ফাইনাল পরীক্ষার আগে আমাদের কি কি করণীয়, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। সবসময় মাথায় রাখবে, সবার আগে সঠিক তথ্য এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তাই যে কোনো ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে ফাইনাল এক্সাম এবং রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত সমস্ত রকমভাবে হেল্প করা হয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিশেষত্বগুলো রয়েছে তার মধ্যে হলো অনলাইন এবং অফলাইন কোচিং এর ব্যবস্থা, এবং আমাদের কাছ থেকে খুব সুলভ মূল্যে 80 থেকে 90% কমন যোগ্য সাজেশন ভিত্তিক নোট পেয়ে যাবে। এবং যারা মাধ্যমিক এবং এইচএস ক্যান্ডিডেট, তাদের প্রজেক্ট জমা দিতে হয়, অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে 10 নম্বরের প্রজেক্ট, এইচএস এর ক্ষেত্রে 20 নম্বরের প্রজেক্ট প্রতি সাবজেক্টে। তাহলে এই প্রজেক্টে কি লিখবো, সে সমস্ত তথ্য সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। প্রয়োজনে তুমি নোটস নেওয়ার আগে স্যাম্পল দেখে নিতে পারো, এবং পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়ে থাকে, এবং আমাদের কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ নেই। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, নতুবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কোনোভাবেই কিন্তু কল গ্রহণযোগ্য হবে না। দেখো, যেটা আলোচনার মূল বিষয়বস্তু, যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে আমি মাধ্যমিক ভর্তি হয়েছি, ক্লিয়ার? প্রথমত বলে রাখি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক দুটো সেশনে হয়ে থাকে। এক হলো জুন সেশন, যেটাকে বলা হয় সেশন 1, এবং ডিসেম্বর সেশন অর্থাৎ সেশন 2। বোঝা গেল? অর্থাৎ মাধ্যমিকে বছরে দুবার ভর্তি হয়ে থাকে। একটা হলো জুন সেশনে ভর্তি হবে, আর একটি হলো ডিসেম্বর সেশনে। সবসময় মনে রাখবে, রবীন্দ্র মুক্ত থেকে মাধ্যমিক করতে 1 বছর সময় লাগে। ক্লিয়ার? 1 বছর। তার মানে বছরে দুবার ভর্তি মানে বছরে দুবার পরীক্ষা। অর্থাৎ জুনে একবার এক্সাম হবে, ভালো করে শুনে নাও। জুন মাসে মাধ্যমিক একবার এক্সাম হয়, এবং ডিসেম্বর মাসে একবার এক্সাম হয়। তার মানে এই নয় তুমি জুন মাসে ভর্তি হয়েছো মানে এই ডিসেম্বর মাসে, অর্থাৎ অর্থাৎ তুমি 6 মাস পরেই তুমি এক্সাম দিতে পারবে, তা কিন্তু নয়। তোমার কিন্তু 1 বছর টাইম লাগবে। অর্থাৎ তুমি 24 সালের জুন সেশনে ভর্তি হয়েছো মানে তুমি 2025 সালের জুন সেশনে তুমি তোমার ফাইনাল এক্সাম দেবে। তাহলে তোমার ভর্তি থেকে শুরু করে ফাইনাল এক্সাম পর্যন্ত কি কি করণীয়, সেই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত বলে রাখি, তুমি যেহেতু অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাহলে অ্যাডমিশনের খরচ বলে রাখি। একদম অ্যাডমিশন থেকে শুরু করে, ভালো করে শোনো, একদম অ্যাডমিশন থেকে শুরু করে ফাইনাল এক্সাম পর্যন্ত তোমার টোটাল খরচ 2000 থেকে 2500 টাকা। মানে টোটাল যা যা খরচ, ভর্তির প্রক্রিয়া, পরীক্ষার ফর্ম ফিল আপ, যাবতীয় খরচ নিয়ে 2000 থেকে 2500 টাকা। এর বাইরে কিন্তু 1 টাকাও খরচ হবে না। ক্লিয়ার? তো যদি কোথাও এর বাইরে কোনো টাকা চেয়ে থাকে, তো সেক্ষেত্রে বলবো সতর্কতা অবলম্বন করা উচিত। ক্লিয়ার? এবার বলে রাখি, ভর্তি হয়ে গেছো মানে ভর্তির সময় দেখবে তোমাদের একটা স্টুডেন্ট কপি দিয়েছে,
এভাবে একটা স্টুডেন্ট কপি দিয়েছে, ঠিক একটা জেরক্স পেজ। সেখানে তোমার স্টাডি সেন্টারের নাম, মানে তুমি কোন স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো, বিশেষ করে যেটা চেক করবে তোমার নাম ঠিক আছে কিনা, তোমার ডেট অফ বার্থ ঠিক আছে কিনা, আর একটা হচ্ছে তোমার গার্জেন নেম ঠিক আছে কিনা। এই ৩টে জিনিস কিন্তু ভালো করে চেক করে নেবে। কারণ যদি কারোর ভুল থেকে থাকে তাহলে তাদেরকে বলবো অবশ্যই কারেকশন করে নিও। না হলে কিন্তু পরবর্তী সময়ে তুমি সমস্যায় পড়বে। ক্লিয়ার? এবার তুমি ভর্তি হয়ে গেছো মানে তোমার কিন্তু তোমার নামে বই অ্যালটমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? তোমার নামে বই অ্যালটমেন্ট হয়ে যাবে। এবার তুমি বই কবে পাবে? দেখো, জুন সেশনে ভর্তি হয়েছো মানে তোমার ক্লাস শুরু কিন্তু জুলাই থেকে। ক্লিয়ার? কি বলছি, তোমার ক্লাস শুরু, সরি এটা তো 25 সাল হয়ে যাচ্ছে, 2024-এ ক্লাস শুরু, জুলাই থেকে তোমার ক্লাস শুরু হয়ে যাবে। ক্লিয়ার? এবার ক্লাস যে শুরু হয়ে গেল, প্রথমত বলে রাখি এখানে কিন্তু কোনো স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ বইপত্র তুমি মার্কেটের কোনো দোকানে কিনতে পাবে না, কোনো দোকানে কিনতে পাবে না। অর্থাৎ তোমাদের মাধ্যমিকে টোটাল 7টা বই তোমরা ভালো করেই জানো। বাংলা, ইংরেজি, তারপরে রয়েছে তোমাদের গণিত, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল। এই 7টা বিষয়ের যে বই, এটা কিন্তু তোমাকে, তুমি যে স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। এর জন্য কোনো পয়সা লাগবে না। তবে বই যেদিন আনতে যাবে সেদিন চেষ্টা করবে একটা বড় হাত ব্যাগ নিয়ে যেতে। কেন বললাম? কারণ এখানের বইগুলো যথেষ্ট থিকনেস অর্থাৎ যথেষ্ট মোটা। তার কারণ মাধ্যমিকের সিলেবাসটাকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেখানে ক্লাস 8, ক্লাস 9 এবং 10 মানে রেগুলারের কথা বলছি, তিনটেকে ব্যালেন্স করে এখানের বইগুলো প্রস্তুত। তাই প্রত্যেকটা বই অপেক্ষাকৃত মোটা। দেখো, 7টার জন্য 7টা বই পাবে, এর বাইরে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল থেকে কোনো বই পাবে না। এবার প্রশ্ন হচ্ছে বই কবে দেবে? অনেক স্কুলে কি হয়ে থাকে, বই যদি স্টকে থাকে বা পুরনো স্টুডেন্টের কাছ থেকে যদি বই কালেক্ট করে রাখে, তাহলে ভর্তির পরেই অথবা ভর্তির সময় অর্থাৎ জুন মাসে অথবা অথবা জুলাই মাসে তোমাদের বই দিয়ে দেবে। নতুবা নতুন বইয়ের জন্য তোমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে। এমনও অনেক সময় আছে যে বই পেতে পেতে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যায়। অতএব স্টাডি সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখবে যে তোমার বই কবে আসবে। ক্লিয়ার? তোমার বই কবে আসবে, বই আসা মাত্রই বইগুলোকে কালেক্ট করে নিও এবং পড়তে শুরু করো। এই নয় যে মাধ্যমিক আমি ওপেনে ভর্তি হয়েছি মানে আমি পাস করে গেছি, এটা কিন্তু ভুল ধারণা। সবসময় মাথায় রাখবে তুমি মুক্ত বিদ্যালয়ে ভর্তি হয়েছো ঠিকই আছে, এখানে স্টুডেন্টের স্বাধীনতা অপেক্ষাকৃত বেশি। স্বাধীনতা বলতে আমি ক্লাস করব কি করব না, সাধারণত স্টাডি সেন্টারগুলোতে শনিবার ও রবিবার করে ক্লাস হয়ে থাকে। এবার তুমি চাইলে ক্লাস করতে পারো, চাইলে ক্লাস নাও করতে পারো। আবার এমনও অনেক স্টাডি সেন্টার রয়েছে যেখানে ক্লাস করতে হয় না। যার ফলে কি হয়, প্রত্যেকটা স্টুডেন্টের থেকে ডিটাচে থাকে, কারোর সঙ্গে কারোর যোগাযোগ থাকে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে যে অফিসিয়ালি কবে কোন কাজ, যেমন তোমাদের পরীক্ষার আগে কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ যে না করবে সে কিন্তু ফাইনাল এক্সামে বসতে পারবে না। তাই সবসময় বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত আপডেট সবার আগে সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে। দেখো, যেটা বলা হচ্ছে ভর্তি হওয়ার পরবর্তী সময়, ঠিক যে মাসে তুমি ভর্তি হয়েছো অর্থাৎ জুন মাসে, এর ঠিক 2 থেকে 3 মাস পরে তোমার নামে রেজিস্ট্রেশন কার্ড আসবে। এইরকম দেখতে হুবহু একটা রেজিস্ট্রেশন কার্ড আসবে। এখানে দেখে নাও, তোমার 7টা সাবজেক্ট রয়েছে: বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি এবং হচ্ছে কি হিস্ট্রি। ক্লিয়ার? এখানে দেখো লেখা থাকবে তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে তোমার স্টাডি সেন্টার নেম অর্থাৎ তুমি কোন স্টাডি সেন্টার আন্ডারে ভর্তি হয়েছো।
আর এখানে তোমার ছবি এবং নিচের দিকে সিগনেচার থাকবে। ক্লিয়ার? এবং এখানে তোমার নাম থাকবে এবং তোমার গার্জেন নেম থাকবে এবং তোমার ডেট অফ বার্থ থাকবে। আর এই অংশে থাকবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? এবার দেখে নাও, এটা কি বললাম যে এই রেজিস্ট্রেশন কার্ড পাবে 2 থেকে 3 মাস পরে। যাদের প্রথমে বলেছিলাম না ভর্তির সময় স্টুডেন্ট স্লিপ অনেককে দেয়, অনেককে দেয় না। ক্লিয়ার? স্টুডেন্ট স্লিপ যদি তুমি হাতে পেয়েছিলে, সেখানে যদি নাম-টাম ঠিক থেকে থাকে, তাহলে 100% তুমি নিশ্চিত থাকো এখানে ঠিক থাকবে। নতুবা রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পরেও একবার চেক করে নিও নিজের নাম, গার্জিয়ান নেম এবং ডেট অফ বার্থ ঠিক রয়েছে কিনা। ক্লিয়ার? এবার অনেক সময় কি হয়, অনেক স্টুডেন্টের এই ছবিটা উল্টো আসে। সেটা নিয়ে ভয়ের কিছু নেই, কারণ ছবিটা এইভাবে ধরো থাকা উচিত। ঠিক আছে? এবার সেটা হয়তো মাথা নিচের দিকে চলে আসে। সেটা মাঝে মাঝে কিছু অনলাইন কিছু এরর থাকে। তো যাই হোক, সেটা নিয়ে ভয়ের কিছু নেই। দেখো, এবার যেটা বলা হচ্ছে যে তুমি তো ভর্তি হয়েছো জুন সেশনে। ক্লিয়ার? তাহলে পরীক্ষা দেবে, দেখো বলা হয়েছে কি, মানে তুমি ভর্তি হয়েছিলে 2024-এর জুন সেশন, তাহলে ফাইনাল এক্সাম দেবে 2025-এর এই জুন মাসে। তোমার ফাইনাল এক্সাম হবে একদম, এটা কিন্তু শিওর থেকো। তোমাদের জুনেই কিন্তু ফাইনাল এক্সাম হবে, রুটিন আমি তোমাকে দিয়ে দেব। আর এটা মাথায় রেখো, তুমি যেই স্কুলে ভর্তি হয়েছো ওই স্কুলে কিন্তু ফাইনাল এক্সাম হবে না। যেমন রেগুলার স্কুলে যেমন হয়ে থাকে যে তোমার সেন্টার আদার স্কুলে গিয়ে দিতে হয়, অর্থাৎ আদার স্কুলে পড়ে, এখানেও তেমনি তোমার কিন্তু এক্সাম সেন্টার, অর্থাৎ এক্সাম সেন্টার কিন্তু অন্য একটি স্কুল হবে, যেখানে গিয়ে তোমাকে পরীক্ষা দিয়ে আসতে হবে। ক্লিয়ার? আর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু রেগুলারের মতোই কড়াকড়ি। ক্লিয়ার? মানে কোনোভাবে এটা ভেবো না যে মুক্ত বিদ্যালয় মানে আমি দেখে দেখে লিখে পাস করে যাব, মুক্ত বিদ্যালয় মানে আমি ভর্তি হয়েছি মানে পাস করে যাব। দেখো, আগেই বলেছিলাম যে মুক্ত বিদ্যালয় মানে কি কি স্বাধীনতা পাবে, যে তুমি ক্লাস করবে কি করবে না তোমার ব্যাপার। আচ্ছা, তুমি ভর্তি হয়েছিলে 24-এর জুন মাসে ভর্তি হয়েছিলে, যে আমি 2025-এর জুন মাসে ফাইনাল এক্সাম দেবো কি দেবো না, সেটাও তোমার উপর ডিপেন্ড। কেউ তোমাকে এখানে বলবে না যে তুমি এক্সামটা দাও বা এক্সামটা দিতে হবে। এবার বলে রাখি, জুন মাসে যদি তোমার ফাইনাল এক্সাম হয়ে থাকে, তাহলে ধরে রাখো এই মার্চ মাসে, অর্থাৎ 2025 সালের মার্চ মাসে তোমার এক্সামের কিন্তু ফর্ম ফিল আপ হবে। ক্লিয়ার? আর এই ফর্ম ফিল আপের আগে তোমার যে 7টা বিষয় রয়েছে, এই 7টা বিষয়ে কিন্তু প্রজেক্ট জমা দিতে হবে। ক্লিয়ার? তার কারণ প্রত্যেকটা বিষয়ে 10 নাম্বার করে আছে। তাহলে টোটাল কত নাম্বার বলো তো? 70 নাম্বার। তাহলে 7টা বিষয়ের জন্য 7টা প্রজেক্ট হবে। এবার 7টা প্রজেক্টে কি লিখবো, কিভাবে লিখবো, যদি কেউ না জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তাদেরকে 7টা প্রজেক্ট ফ্রি অফ কস্টে দিয়ে দেব। তোমরা বাড়িতে কিভাবে লিখবে সেটাও আমি অন্য একটি ভিডিওতে গাইড করে দেব। তোমরা সময় করে এই 7টা প্রজেক্ট লিখে রেখে দেবে। মনে রাখবে, এই ফর্ম ফিল আপের আগেই কিন্তু তোমাকে প্রজেক্ট জমা দিতে হবে। তার মানে যে কোনো উপায়ে যেন তোমার মার্চ মাসের আগে যেন প্রজেক্ট যেন লেখা হয়ে যায়। ক্লিয়ার? আর এই মার্চ মাসে যে পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তারাই ফাইনাল এক্সামে বসতে পারবে। ক্লিয়ার? যারা মার্চ মাসে ফর্ম ফিল আপ করবে, তারা হচ্ছে এই মে মাসের প্রথম সপ্তাহে তারা অ্যাডমিট পেয়ে যাবে। অ্যাডমিট মানে জানো তোমরা, পরীক্ষার হলে বা পরীক্ষার সেন্টারের একটা প্রবেশপত্র। ক্লিয়ার? অর্থাৎ অ্যাডমিট থাকলেই তুমি পরীক্ষাতে বসতে পারবে। তাহলে অ্যাডমিট পেতে গেলে কি করতে হবে? আমাকে নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ করতে হবে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? এবার ফর্ম ফিল আপের সময় তোমাকে কিছুটা টাকা পে করতে হয়। সেটা কত? না, সাবজেক্ট প্রতি 50 টাকা। সাবজেক্ট প্রতি 50 টাকা হলে, অর্থাৎ সাবজেক্ট প্রতি 50, অর্থাৎ টোটাল 350 টাকা, প্লাস প্রত্যেকটা স্কুলের একটা নির্দিষ্ট ফিস থাকে, স্কুল ফিস পে করতে হয়। তার মানে তুমি ধরে রাখো 500 থেকে 600 টাকা মতো প্রয়োজন হবে ফর্ম ফিল আপের সময়। ক্লিয়ার? তবেই তুমি ফাইনাল এক্সামে বসতে পারবে। এবার কেউ যদি চায় যে আমি জুন মাসে এক্সাম দেব না, আরো সময় নেব, তখন সে 6 মাস বাদে চাইলে দ্বিতীয়বার সুযোগ পাবে, অর্থাৎ ডিসেম্বর মাসে এক্সাম দেওয়া। তার মানে
তুমি যদি ধরো জুনে যদি কোনো সাবজেক্টে ব্যাক করে যাও তাহলে 6 মাস বাদে দিতে পারবে। হয়তো ডিসেম্বরেও এক্সাম দিলে না, তাহলে পরের বছর আবার 6 মাস বাদে, তাহলে এইবারে 6 মাস অন্তর তুমি দিতে পারবে। কিন্তু ফার্স্ট এক্সাম তুমি যেহেতু জুন সেশনে ভর্তি হয়েছো, তাহলে ফার্স্ট এক্সাম অ্যাটেন্ড করতে পারবে এই জুন মাসেই। ক্লিয়ার? এবার যারা ফর্ম ফিল আপ করবে দেখে নাও, তারা এই ধরনের একটা অ্যাডমিট পাবে। দেখো লেখাই আছে অ্যাডমিট কার্ড, এখানে তোমার নাম লেখা থাকবে, গার্জেন নেম, রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে এবং তোমার রোল নাম্বার, এবং এখানে তোমার ছবি সিগনেচার থাকবে, স্টাডি সেন্টার নেম থাকবে। অর্থাৎ দেখো তুমি প্রথম এক্সাম দিচ্ছ, তাই তোমার 7টা বিষয়, অর্থাৎ বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি, 7টা বিষয় এখানে উল্লেখ থাকবে। ক্লিয়ার? তার মানে এখানে 7টা বিষয় উল্লেখ রয়েছে, মানে তুমি 7টা বিষয়ে এক্সাম দিতে পারবে। ক্লিয়ার? আশা রাখি তোমাদের প্রত্যেকটা অংশ নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাতে পেরেছি। এবার আমি বলে রাখি, তোমাদের ফর্ম ফিল আপ কবে, পরীক্ষার ফর্ম ফিল আপ কবে, কবে প্রজেক্ট জমা দেব, কবে রেজিস্ট্রেশন কার্ড হাতে পাবো, ঠিক আছে? এই সমস্ত আপডেটগুলো পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বোঝা গেল? এছাড়াও কি তোমাদের ধরো রেজাল্ট কবে পাবলিশ হবে, রেজাল্ট কবে হাতে পাবো, সমস্ত তথ্য সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমার কাছে ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই লাইক করে দিও। এছাড়াও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিও। তোমার কোনো বন্ধু থাকলে শেয়ার করে দিও এবং সমস্ত আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।